আরে বেটা, তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে ফিরায়, আমরা একটু দেখি। আসসালামু আলাইকুম। বিএনপি আর ইন্ডিয়া বোঝাপড়া হয়ে গেছে। বিএনপি ভারপ্রাপ্ত আওয়ামী লীগ হিসেবে কাজ করবি। ভারপ্রাপ্ত আওয়ামী লীগ, আমি কই বৃহত্তর আওয়ামী লীগের বিএনপি শাখা। তারেক জিয়া দেশে ফেরার পর থেকে শুরু হয়েছে নানান ধরনের সমালোচনা। শেখ হাসিনার কথায় নাকি তারেক জিয়া দেশে ফিরেছে। শেখ হাসিনার করা অপমান তিনি আজ সামনাসামনি প্রমাণ করলো। তারেক জিয়াকে কেউ আটকাতে পারে না দেশে আসতে। তো অনেকেই অনেক রকম কথা বলতেছে, তারেক জিয়া নাকি আওয়ামী লীগের আর একটা দল যেটা ইন্ডিয়ার হিসেবে কাজ করতেছে। আপনাদের কাছে কি মনে হয়, তারেক জিয়া দেশে ফেরার পর থেকে দেশের কি উন্নত হবে, কি দেশের ভালো কিছু চাইবে? সাধারণ জনগণের নানান ধরনের কল্পনা ও জল্পনা। কি মনে হয় আপনাদের? পুরো ভিডিও জুড়ে থাকছে এই আলোচনা। ওটি লিখিচ্ছে মুক্তিযুদ্ধ এবং ভারতকে পুঁজি কইরা প্রায় 1.5 যুগ পরে দেশের মাটিতে পা রাখতে চলেছেন খালেদা জিয়া পুত্র তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নভেম্বরে সমাজ মাধ্যমে তারেক লিখেছিলেন, এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার সুযোগ তার জন্য অবারিত এবং একক নিয়ন্ত্রণাধীন না। অনেকেরই প্রশ্ন, দিন 15-18-র মধ্যে কি এমন হইল যে তিনি দেশে ফেরার ঘোষণা করলেন? বাস্তব হইল, মানে এইখানে কইছে কেন দেশে ফেরার ঘোষণা করলেন, রে কইছে এখানে বাস্তব হইল নয়াদিল্লির সমর্থন অনেকটাই নিশ্চিত করে ফেলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নির্বাচনের মাধ্যমে খালেদার দল ক্ষমতাসীন হইলে বাংলাদেশে ভারত বিরোধী তৎপরতায় রাশ টানা যাবে। তাই আওয়ামী লীগের সঙ্গে সখ্য থাকা সত্ত্বেও অবস্থা বুঝে ব্যবস্থা হিসেবে তারেকের পাশে থাকতে হচ্ছে নয়াদিল্লিকে।